আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে টিকটক অ্যাপসে রেফার করার মাধ্যমে অনেকে অর্থ উপার্জন করছেন, এটি ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কি নেই। এর উত্তর হলো, টিকটক অ্যাপের মাধ্যমে কি ধরনের কাজ করা হয়ে থাকে সেগুলো আমরা সবাই কম বেশ জানি। এখানে যে ভিডিও ক্রিয়েট করা হয়ে থাকে সে ভিডিওর প্রায় সব, আমরা বলতে পারি এইভাবে, প্রায় সব হাতে গোনা খুবই স্বল্প সংখ্যক ভালো ভিডিও আছে, সেগুলো বাদ দিলে প্রায় সব 90-95% বা তারও বেশি হবে ভিডিও থাকে খারাপ। এটি আমরা জানি। সেখানে মিউজিক থাকে, সেখানে অশ্লীলতার ছড়াছড়ি থাকে এবং এই আয়োজন নির্ভরেই পুরো অ্যাপটা আমরা বলতে পারি। এর ফলে সামাজিক পারিবারিক যে ক্ষতি হচ্ছে এবং যুব সমাজ যে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের সবার কাছে পরিষ্কার। পৃথিবীর বিভিন্ন দেশে সেজন্য এটি নিষিদ্ধ হয়ে গেছে। যাই হোক, তো এই অ্যাপের প্রতি মানুষকে আহ্বান করা এটা মৌলিকভাবে একটা নাজায়েজ এবং গুনাহের কথা। কারণ যে জায়গায় গেলে মানুষ গুনাহ থেকে তো বাঁচতে পারবেই না, বরং সেখানে যাওয়াটা তার গুনাহ এবং পাপের পথে হাবুডুবু খাওয়ার জন্য অনেকটা। তাহলে কেমন যেন তাকে ডেকে এনে আমি পাপের পথে প্রবেশ করিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়দার 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না। অতএব আপনি কাউকে সেই পথের পথ দেখানোটা এটা অপরাধের কথা। সহিহ মুসলিমের হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান দাআ ইলা দালালাতিন, কেউ যদি কাউকে কোনো পথভ্রষ্টতার দিকে, গোমরাহির দিকে, মন্দ কাজের দিকে আহ্বান করে, আর আহ্বান করার ফলে সে ব্যক্তি সে পথে এসে কোনো পাপের কাজ করে, তাহলে তিনি নিজে পাপের কাজ করার কারণে অপরাজিত হবেনই, আর যার আহ্বানে তিনি করলেন, যার রেফারের কারণে করলেন, তিনিও সমান পরিমাণ পাপের বোঝা এবং দায় বহন করবেন। এখান থেকে পরিষ্কার যে এ ধরনের অ্যাপের প্রতি মানুষকে আহ্বান করাটাই গুনাহের কথা, সেখানে আহ্বান করে উপার্জন করাটাও অবশ্যই গুনাহ। আর আমি জানি আমাদের এই কথা শুনে সব যুবকরা সরে আসবেন না মন্দ কাজ থেকে, কিন্তু যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, আল্লাহর ভয় আছে, জান্নাত পাওয়ার প্রত্যাশা আছে, তিনি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দুনিয়ার এই প্রাপ্তিকে অত্যন্ত তুচ্ছ মনে করে বর্জন করতে পারবেন। আমরা আহ্বান করব শুদ্ধতার পথে, সুস্থতার পথে আমাদের তরুণ ভাই বোনদেরকে ফিরে আসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।